এবার আলজেরিয়াকে রুখতে দারুণ এক মাস্টার স্ট্রোক সাজালেন লিওনেল স্কালোনি, যার ফলে সুগম হবে আলবিসেলেস্তেদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পথ। চলমান এই আসরে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান জয়ান্টদের রুখে দিতে তবে কোন কৌশল আঁটলেন বিশ্বকাপ জয়ী এই কোচ? বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে সাজানো স্কালোনির নতুন এই এক্সপেরিমেন্টের কার্যকারিতাই বা কতটুকু? বেজে উঠেছে 2026 ফিফা বিশ্বকাপের দামামা, যেখানে ইতোমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল, জার্মানির মতো দলগুলো। আর আগামী 17 জুন বাংলাদেশ সময় ভোর 7টায় মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট আলজেরিয়া। আর এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়েই টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের মিশনে নামবে আলবিসেলেস্তারা। তাই তো নিজেদের রণকৌশলে কোন রকম ছাড় দিতে একেবারেই নারাজ আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি। চলমান এই বিশ্বমঞ্চের শুরুতেই যখন প্রতিপক্ষ আলজেরিয়ার মতো এক আফ্রিকান দল, তখন চেনা ছক ভেঙে ভিন্ন কিছু করে দেখানোর তাগিদ থাকাটাই স্বাভাবিক দিগ্বিজয়ী এই কোচের মনে। সাম্প্রতিক সময়ে আলবিসেলেস্তাদের 4-4-2 ফরমেশনে খেলতে দেখে অভ্যস্ত গোটা ফুটবল বিশ্ব যখন নিশ্চিত ধরে নিয়েছিল এই আসরেও স্কালোনি একই পথে হাঁটবেন, ঠিক তখনই সবাইকে পুরোপুরি চমকে দিয়ে এক দারুণ মাস্টার স্ট্রোক সাজালেন তিনি, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে স্কালোনির নতুন এই এক্সপেরিমেন্টে থাকছে 3-5-2 ফরমেশনে একাদশ সাজানোর তাগাদা। আর স্কালোনির এই নয়া ফর্মুলার কার্যকারিতা দেখতে ইতোমধ্যেই খেলোয়াড়দের দিয়ে অনুশীলনে 3-5-2 ফরমেশনে অনুশীলন করিয়েছেন দিগ্বিজয়ী এই কোচ, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আর স্কালোনির এই নয়া ফরমেশনে গোলপোস্টের নিচে অতন্ত্র প্রহরী হিসেবে বরাবরের মতোই দলের 1 নম্বর ভরসা হয়ে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে আসল চমক আর বড় পরিবর্তনটা লুকিয়ে আছে রক্ষণ এবং মাঝমাঠের মেলবন্ধনে, যেখানে স্কালোনি এবার প্রথাগত 4 ডিফেন্ডারের দেয়াল ভেঙে রক্ষণ ভাগ সাজিয়েছেন 3 জন বিশ্বস্ত সেনানি দিয়ে, যেখানে সেন্টার ব্যাক পজিশনে বরাবরের মতো থাকছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি, আর রাইট ব্যাকে অতন্ত্র প্রহরী হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরো, এবং লেফট ব্যাক পজিশনে দেখা যাবে লিসান্দ্রো মার্টিনেজকে। আর এই 3 তারকাকে পেছনের দেয়াল বানিয়ে আলজেরিয়ার আক্রমণ ভাগকে শুরুতেই স্থবির করে দেওয়ার নিখুঁত ছক কষেছেন আর্জেন্টাইন এই কোচ। তবে এই নতুন ফরমেশনে সবচেয়ে কৌতূহল উদ্দীপক এবং একই সাথে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো উইং ব্যাক পজিশন, যেখানে লেফট উইং ব্যাক হিসেবে মাঠে গতি আর ক্রসিং এর ঝড় তুলতে থাকছেন নিকোলাস গঞ্জালেজ, আর রাইট উইং ব্যাকে স্কালোনির নতুন বাজি জুলিয়ানো সিমিওনেকে ঘিরে, যেখানে এই দুজনকে মাঝমাঠের 2 প্রান্তে রেখে মাঝখানটা পুরোপুরি নিজেদের দখলে রাখার মূল দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বস্ত 3 মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডিপলকে। ফলে স্কালোনির এই মিডফিল্ড ট্রায়ো যেমন প্রতিপক্ষের যে কোনো বিপজ্জনক আক্রমণ মাঝপথেই ভেস্তে দিতে সক্ষম, ঠিক তেমনি নিখুঁত পাসিং ও বল ডিস্ট্রিবিউশনে বল বানিয়ে দিতে পারবেন ফরওয়ার্ড লাইনেও। তবে রক্ষণ আর মাঝমাঠে অদল বদল ঘটলেও আক্রমণ ভাগের চূড়ান্ত দায়িত্বটা মেসি আর লাউতারো মার্টিনেজের কাঁধেই ছাড়ছেন স্কালোনি, যেখানে এই 2 বিশ্বমানের ফরওয়ার্ডের অবিরাম আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম হওয়াটা কেবলমাত্র সময়ের ব্যাপার। কেননা লাউতারোর ডিবক্সের ভেতরের আগ্রাসী মনোভাব আর ক্যারিয়ারের গধূলি লগ্নে এসেও মেসির জাদুকরী ড্রিবলিং, ভীষণ ও ফাইনাল পাসিং, এই 2-এর যুগলবন্দিতে আলজেরিয়ার রক্ষণ ভাগ যে মুহূর্তে দুমড়ে মুচড়ে যাবে সে কথা ভালো করেই জানেন স্কালোনি। এখন দেখার বিষয় এই যে চলমান বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আলজেরিয়ার বিপক্ষে কেমন সূচনা পায় আলবিসেলেস্তারা।